কারোর কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে তাহলে বুঝবেন মানবতা এখনও আপনার মধ্যে বেঁচে আছে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যকে দুঃখী দেখে নিজে খুশি হতে শুরু করে। যে মানুষ হিসেবে তার দায়িত্ব পালন করে তার সাথে লাখো মানুষের আশীর্বাদ থাকে। ঈশ্বর তোমাকে মানুষ বানিয়েছেন যাতে মানবতা চিরকাল বেঁচে থাকে। আজ প্রতিটি মানুষই টাকার লোভে এতটাই নিপতিত হয়েছেন যে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। যেদিন পৃথিবী থেকে মানবতা এবং মনুষ্যত্ব হারিয়ে যাবে সেদিন থেকে পৃথিবীর ধ্বংসের সূচনা হবে। যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না সে মানবতার দিক থেকে দরিদ্র। ঈশ্বর সেই ব্যক্তিকেই সম্মান করেন যে অন্যদের প্রতি করুণা দেখিয়ে অন্যদেরকে সাহায্য করে। যে ব্যক্তি সকল ধর্মকে সম্মান করে সে কখনোই তার মানবতা হারায় না। মানুষ প্রতিটি ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে। মানুষ হিন্দু মনে রাখে, মানুষ মুসলিম মনে রাখে, মানুষ খ্রিস্টানকে মনে রাখে, শুধু মানবতাকে মনে রাখে না। আপনি যদি একজন মানুষ হিসেবে কিছু করতে চান তবে কেবল আপনার হৃদয় খুলে মানুষকে সাহায্য করুন। প্রতিটি মানুষকে মানবতার শিক্ষা দেওয়া প্রয়োজন, তা না হলে এই সমাজে অপকর্মের অবসান হবে না। যে ব্যক্তি ধর্মের নামে তার মানবতা বিসর্জন দেয় সে হয়তো ভুলে যায় সেও একজন মানুষ। সেই ব্যক্তির নিজেকে জ্ঞানী বলার কোনো অধিকার নেই যার মানবতা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই। সাহায্যের চেয়ে বড় কোনো কাজ নেই এবং মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই। মানবতাকে ধ্বংস করে কোনো ধর্মই টিকে থাকতে পারে না। না হিন্দু, না খ্রিস্টান, না আমরা মুসলমান, আমরা শুধুই মানুষ। মানবতাই আমাদের ধর্ম, মানবতাই আমাদের পরিচয়, আর মানবতাই ঈমান। সেই ব্যক্তি তার জীবনে সবচেয়ে সুখী যে মানুষ হিসেবে সবাইকে সাহায্য করে। মানুষকে সাহায্য করার জন্য আপনার কোনো কারণের প্রয়োজন নেই। যে ব্যক্তির মধ্যে মানবতা বেঁচে নেই সে একজন মৃত ব্যক্তির মতো। যে ব্যক্তি মানবতা সেবা করতে পারে না সে ঈশ্বরের উপাসনার যোগ্য নয়। আপনার যেইটুকু আছে সেইটুকু দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমাদের বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন রঙের চামড়া থাকতে পারে কিন্তু আমরা সবাই এক, মানবজাতির অন্তর্ভুক্ত। যারা মন্দ কাজ করে তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যারা সেই কাজ দেখে চুপ থাকে তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে। জীবনকে ভালোবাসুন তাহলে জীবনও আপনাকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসুন তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে। মানবতাকে ভালোবাসুন তাহলে সব ধর্ম আপনাকে সম্মান করবে। যে সমাজে মনুষ্যত্বের মূল্য নেই সে সমাজকে লেখাপড়া করার পরও নিরক্ষর বলা হয়। যে মুহূর্তে আমরা একে অপরের জন্য লড়াই করা বন্ধ করি সেই মুহূর্তে আমরা আমাদের মানবতা হারিয়ে ফেলি।